ভুতুরে পরিবেশে আমরা ঢুকেছি এবং সেখানে জরাজীর্ণ এবং শত বছর পূর্বের একটা রুমের ভিতরে ঢুকছি আমরা। এটা থেকেই মানে ভিতরে যে লেন্সের মাধ্যমে ভিতরে যে পর্দার ভিতরে যেত আর কি। স্বাধীনতা যুদ্ধের আগে 1968 সালে ডেমরায় প্রতিষ্ঠিত হয় দুটি সিনেমা হল, একটি রানীমহল, একটি মতিমহল। এরপর থেকে এখানে অসংখ্য সিনেমা প্রদর্শিত হয়েছে। সময়ের বিবর্তনে সেই সিনেমা হল দুটি এখন বন্ধ। কেন বন্ধ রয়েছে এবং সবশেষ কোন সিনেমাটি এই হলে প্রদর্শিত হয়েছে সেই তথ্য আজ জানবো। সেই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে আসলে সিনেমা হল দুটির ভিতরে কোন অবস্থায় এখন রয়েছে, মেশিনপত্র কিভাবে আছে এবং সিনেমার পর্দা কী অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো জানবো। চলুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনেমা হলটির দোতলায় উঠলাম, উঠে দেখার পরে দেখছি যে একেবারে ধুলাবালুর অবস্থায় পরিণত হয়েছে এবং একটা ভুতুরে পরিবেশের ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। শুনশান নীরবতা এবং সিনেমা হলের পরিবেশটা, ভিতরে বালুর স্তরণ পড়ে আছে, মাকড়সা জাল দিয়েছে। আমরা ভিতরে দেখি যে আসলে এখানে কারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমরা এই যে সিনেমা হলে আগে 35-এ যেভাবে সিনেমা প্রদর্শিত হতো সেই মেশিন রুমে আমরা এসেছি। এখন সেখানে এসে আমরা দুজনকে পেয়েছি। আপনারা এই সিনেমা হলে অনেক দিন থেকে আছেন, একটু জানতে চাচ্ছিলাম এই যে অবস্থা, জরাজীর্ণ ধুলাবালু পড়ে আছে, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই অবস্থায় কেন এবং কতদিন থেকে এই সিনেমা হলটি বন্ধ রয়েছে? এটা হয়েছে কি আপনার 2020 সাল থেকে সিনেমাটা বন্ধ, করোনার কারণে আর কি। তারপরে আর কি সিনেমা হল মালিক পক্ষ চালায় নাই, দেখছে একের পর এক ফ্লপ ছবি আসতেছে, এর লেগে মানে চালানো হয় নাই। মালিক জানে কিভাবে কেন চালায় নাই, এটা মালিকের ব্যক্তিগত ব্যাপার। ভবিষ্যতে চালু হবে কিনা সেটাও জানা যায়নি। এই যে বন্ধ হয়ে আছে সিনেমা হলটি, চারিদিকে বালুর আস্তরণ, ধুলোর আস্তরণ, মাকড়সা জাল দিয়েছে, খারাপ লাগে কি আপনার? আসলে খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু এক সময় যে সিনেমা হলটা অনেক জমজমাট ছিল। এখানে দুইটা সিনেমা হল, একটা হলো রানীমহল, এখন যেখানে আছেন এটার নাম রানীমহল, পাশে যেটা আছে ওটার নাম মতিমহল। দুইটা হলই আপনারা জানেন হয়তো যে ঢাকা অঞ্চলের ভিতরে খুব নামকরা দুটি হল ছিল। এখানে অনেক দর্শকই হতো, কিন্তু একটা সময় ছবির অভাবে একটি হল বন্ধ হয়ে যায়, মতিমহলটা বন্ধ হয়ে যায়। কিন্তু ধুকে ধুকে রানীমহলটা চলছিল, চলা অবস্থায় কোনো প্রকার ছবি আসতো না। ঈদে যদি শাকিব খানের একটা ছবি আসতো তাহলে চলতো, জমজমাট থাকতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার আগের যেই অ্যানালগের মেশিনগুলা, এটা থেকেই মানে ভিতরে যে লেন্সের মাধ্যমে ভিতরে যে পর্দার ভিতরে যেত আর কি। তারপরে যে এখানে আর কি ছবিটা লাগতো, লাগার পরে যে এই যেগুলো লাগানোর পরে এটা নিচ থেকে এক একটা নামতে নামতে হইতো, পরে আবার আরেক মেশিনে নেওয়া হইতো, এইভাবে থাকতো লাগানোটা। এই সিস্টেমে যেত, এর নাম একটা ফ্ল্যাগ আর কি, এটা পতাকা। এই যে পর্দা পড়তো, এটা একটা ভিতরে একটা আলো থাকতো, ওই নেগেটিভ পজিটিভের মাধ্যমে আপনার আগুনটা জ্বলতো আর কি। এই মেশিনগুলো এখন কি ভালো আছে? এখন সবগুলাই ভালো, আপনার যদি সার্ভিসিং করা হয় এগুলো সবই ঠিকঠাক আছে। এই যে ধুলোর আস্তরণ পড়ে আছে, এই দেখাই যাচ্ছে এই পাশটায়, এবং এগুলো পরিষ্কার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি মালিক পক্ষ? মালিক পক্ষ এর আগেও একবার এগুলা সব পরিষ্কার করাইছে, জানে হল চালু হবে না, এর লেগে আর বেশি করায় নাই। ভালো মানের সিনেমা আসে না, শাকিব খান একজন দিয়ে তো ফিল্ম চলে না। দেখেন ঈদের ভিতরে আপনার 5টা ছবি রিলিজ হয়েছে, আর তার ভিতরে একটাই তুফান, মানে ব্যবসা সফল সিনেমা। এর আগে পর আর কোনো সিনেমাই নাই। রানীমহল হলে যেখান থেকে প্রজেকশনের মাধ্যমে সিনেমা দেখানো হতো,
সেই প্রজেকশন হল রুমে রয়েছে আমি। এই যে আমার হাতে রয়েছে 30 মিলিমিটারের সিনেমার রিলস, এবং এর মাধ্যমে কিন্তু প্রজেকশনের মাধ্যমে পর্দায় সিনেমা দেখানো হতো, এবং যে পর্দায় এই সিনেমাটি গিয়ে প্রদর্শিত হতো সেই পর্দাটিও কিন্তু এখানে রয়েছে এবং বালুর আস্তরণ পড়ে আছে। দেখাই যাচ্ছে যে আসলে ধুলো বালুতে জরাজীর্ণ হয়ে অবস্থায় রয়েছে, কারণ এই সিনেমা হলটি বেশ কয়েক বছর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। কবে নাগাদ এটি আবার চালু হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখানকার যারা রয়েছেন তারা আশাবাদী যে খুব শীঘ্রই এই সিনেমা হলটি চালু হতে পারে। আমরা রানী মহলের মেশিন রুম থেকে বের হচ্ছি এবং আমরা এখন যাব মতি মহলে। সেখানকার পরিবেশটা কী অবস্থায় আছে সেটি দেখব। এদিকটায় হলটা তো আছে, একদম অবস্থা কিন্তু ভয়াবহ, মানে ভাঙাচোরা এবং জরাজীর্ণ অবস্থায় আছে। মতিমল ডিসি, এটা হচ্ছে ডিসি 4তলা এবং 5তলা ডিসি রুম না? হ্যাঁ, এটা ডিসি। বিশাল বড় জায়গা, কিন্তু মানে এমন যে অবস্থায় যে ধুলাবালু এবং আস্তরণ একটা ভুতুরে পরিবেশের মধ্যে মনে হচ্ছে। জি জি জি, এটা মনে করেন এখন মনে করেন কয় না যে 1 ইঞ্চি উপরে ময়লায় পড়ে রয়েছে। এটা হচ্ছে ডিসির হাউস। এটা ডিসি হাউস। দেখেন, আপনি দেখলে ভিতরে দেখলে বুঝতে পারবেন এটা যে কি পরিমাণ বা কি মানে। চলেন একটু দেখি, আমরা দেখি যে একটা মানে একদম ওইভাবেই ঠিক এভাবেই পড়ে আছে। একদম কিন্তু নীরবতা মনে হচ্ছে, নীরবতা মানে পুরো ময়লা আবর্জনার ভিতরেই এখনো মানে পরিবেশটা। একটা ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে না? হ্যাঁ, মানে একেবারে মানে একা যদি আসতেন রাতের বেলা বা একা আসলে অনেক ভয় করে, একা আসলে ভয় করে। এই যে দেখেন, মানে মনে হচ্ছে যে একটা ভুতুরে পরিবেশে আমরা ঢুকেছি এবং সেখানে জরাজীর্ণ, এবং মনে হচ্ছে যে এটি 100 বছর পূর্বের একটা রুমের ভিতরে ঢুকছি আমরা। এটা বেদের মেয়ে জোসনা দিয়ে শুরু হয়েছিল। করোনার আগে থেকে এটা বন্ধ, কারণ ওই যে ইন্টারনেট হইয়া ওই সিডি বাইরে ইয়া মানে ব্যবসা বাণিজ্য ওইরকম ছবি হয় না। ওইরকম ছবি না হতে ওই যেমন অনেক লোক নায়ক নায়িকা মারা গেছে, যেহেতু ছবি হয় না, ছবি না হওয়ার কারণে অনেকটাই মানে হল ধ্বংসের পথে চলে গেছে। এখন আমরা মানে যে হলটাতে আছি, এখানে যদি আমরা একা আসতাম কিংবা রাতের বেলা আসতাম, এবং আসার পরে দিনের বেলা একা আসলেও কিন্তু ভয় হয়, নিজের কাছে নিজে একটা ভয় লাগে যে একা কোনো দিন কি দিন একটা শব্দ হয়, তখন কিছু নিজের কাছে একটা ভয় লাগে। যখন আপনি পর্দায় চালাতেন, সিনেমা চালাতেন, তখন তো এই পর্দার সামনে কিন্তু সিনেমা চলতো, দর্শকের করতালি থাকতো, সেই আনন্দ ছিল অন্য রকমের। এখানে যারা ছবি দেখতো, প্লাস এইখানে রানীমহল মতিমহল ছবি দেখে যারা আনন্দ ভোগ করতো, মানে অন্য অন্য বাংলাদেশে কোনো জায়গায় এরকম আনন্দ ভোগ করতে পারে না। বিশাল বড় এরিয়া, অনেক বিশাল বড়। এবং এখানে কত সংখ্যা আসন ছিল? এখানে ডিসিতে আছে 370 আছে, নিচে নিচে আছে 380 আছে। এত বড় হল, মানে এত আসন সংখ্যা নিয়ে এই সিনেমা হলটি এখন বন্ধ অবস্থায় রয়েছে, এবং পর্দাও কিন্তু অনেক বড়ই দেখা যাচ্ছে, পর্দাও লাগানো রয়েছে। এই যে 35-এর পর ডিজিটাল হলো, ডিজিটাল হওয়ার পরেও সিনেমা চলছে এই হলে। জি জি, ডিজিটাল হওয়ার পরে অনেক ছবি চলছে, চললে কি হবে, মানে ওরকমের মানে মানসম্মত ছবি আসে না, দর্শক এখন দেখে না। দর্শক এখন হাতের মধ্যে বসে বসে ছবি দেখতে পারে, হাতের মুঠোর ভিতরে ছবি দেখতে পারে। তো এখন সিনেমা সাথে কী করবো, সিনেমা এসে যদি ওরকম 3 ঘন্টা তার সময় ব্যয় করা, ওইরকম তো থাকতে হবে। এরকম তাদের আর সময় থাকে না, আর ওরকম ছবিও হয় না, এরকম ছবি দেখতে এখন আসে না। আর এই জায়গায় ছবি আসতো এরকম একটা ফ্যামিলি, মা বোন ভাই বোনাদের সব একসাথে ছবি দেখতে আসতো, কিন্তু তাদের মানে একটা আনন্দভোগ ছিল অন্য রকমের, কিন্তু এখন আর ওই পরিবেশটা নাই। আমরা এতক্ষণ শুনলাম যে এই সিনেমা হলের স্টাফদের কাছ থেকে যে এই হল দুটির বর্তমান অবস্থা, সিনেমা হল দুটি বন্ধ অবস্থায় রয়েছে, কবে নাগাদ এই সিনেমা হল দুটি খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। তবুও তারা আশাবাদী হয়তোবা কখনো এই সিনেমা হল দুটি খুলবে।